নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। তারপর সকালবেলা উঠে বাসি ঘরে জল দিয়ে জামা কাপড় চেঞ্জ করে চাটা করে নিচ্ছি। তার আগে কি করে একটা বাসি ওষুধ খেতে হয় খালি পেটে আর কি, তার আধা ঘন্টা পরে চাটা খেতে হয়, জন্য ব্রাশটা করেই না আগে ওষুধটা খেয়ে নিই। তারপরে চা করতে করতে ওর বাবা চলে এসেছিলো, চাটা খেয়ে নিলাম। আজকে একটা বিশেষ দিন, বেশ মনে মনে আনন্দেই ছিলাম, কিন্তু ওই লোকটার না কোনো হেলদোল নেই। প্রথম তো ভুলেই যেত, এখন বেশ কয়েক বছর ধরে দেখি আবার মনে রাখে। কিন্তু আমি দেখেছি যখন আমি ভুলে যাই তখনই ভালো হয়, জানো তো। যে বছরটা আমি দেখেছি আশায় বসে থাকি, সেই বছরটাতেই আমি কষ্ট পাই, মানে ভুলে যাওয়াই ভালো। এরপর দেখো চাটা খেয়ে এই ঘরে এসে ঝটপট ঘুগনিটা করে নিলাম। অনেক সময় লাগে, পেঁয়াজ রসুন আদা টমেটো এইসব কাটতে, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিলাম। এই যে ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি, তেঁতুল ভিজিয়ে রেখেছি। তারপরে তো জানোই আমার পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি আছে, মানে আগে ঘুগনিটাকে করে তারপরে ডান দিকে দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসের ওভেন ভালো করে মুছে তারপরে ভেবেছিলাম পরোটা করতেই পারবো না, কারণ এই বললাম না কাটাকাটি করতে এত দেরি হয়ে যায়। তারপরে দেখলাম যে না, পরোটাটা করতে পারলাম। ছেলেকে দিতে পারতাম, অসুবিধা হতো না, টাইম থাকে। ছেলে তো এখন পড়ে যায়, ওর বাবারটাই তাড়াহুড়ো লেগে যায়। তারপর ঘুগনি পরোটা দিয়ে ওর বাবা খেয়ে গেল। দুটো ফল আর কি, আপেল আর মুসম্বি লেবু গোটা দিয়ে দিই এখন। ওই যে দিদি ওদের ব্যাংকে রান্না করে, ওই দিদি উনি কেটে দেন আর কি। আর কেটে নিয়ে গেলে না কাটা ফল অনেকক্ষণ থাকে, নষ্ট হয় না, কারণ গাড়িতে যাচ্ছে বা ওখানে ব্যাংকেও এসি থাকে, অসুবিধা হয় না। কিন্তু গোটাই নিয়ে যায়, ওটাই ভালো হয়। তারপর ছেলেকেও টিফিনটা রেডি করে দিলাম। ঘুগনিটাকে বললাম একটা বড় টিফিনে দিই, বলছে না, ওই সেই পুচকি টিফিন বক্সেই ওকে দিতে হবে। তো ওটাতে দিলাম। দেখো ছেলেকে তুলতে এসছি বাসে, এসে দেখি চারিদিকে বালি পাথর টাথর ছড়ানো থাকে, মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। তারপর বাসে তুলে দিলাম, দিয়ে ওই মানে কন্ডাক্টরকে বলে দিই যে দাদা একটু আইডিয়ালের সামনে নামিয়ে দেবেন। ভয় লাগে, জানো তো, অনেক সময় হয় হয়তো নামলই না, তার আগে বাসটাকে চালিয়ে দিল। আমার মাথায় এই জিনিসগুলোই ঘোরে, একটু ভয় লাগে যে অনেক মানুষই আছেন জানেন তো, অমানুষ তারা, মানে কত অ্যাক্সিডেন্ট হয় এইভাবে যে ঠিক মতো নামতেও দেয় না। তারপর দেখো ছেলেকে তো তুলে দিয়ে এসে আমার পরোটাটা তখন আর করিনি, যে ওকে তুলে দিয়ে এসে তারপরে তো আমি খাই, ততক্ষণে ঠান্ডা নেতা মতন হয়ে যায়, একটুও ভালো লাগে না খেতে। তারপর আমি এসে আমার পরোটা দুটো গরম গরম ভেজে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি। ঘুগনিটা এখনও রয়ে গেছে বেশ খানিকটা, যে থাক ওটা রবিবারে সকালেও হয়ে যাবে। আজকে তো আর রাত্রে রান্না করব না, ইচ্ছা আছে রাত্রে একটু বাইরে গিয়েই খাবো। আগে কি করতাম বলো তো, মানে এরকম বিশেষ দিন টিনেও আমি অনেক পদ রান্না করতাম, মানে রেস্টুরেন্টে আমরা যেতামই না। এই ইদানিং একটু খাওয়ার চলটা হয়েছে, আগে অনেক কিছু করতাম। মানে আমার হাজব্যান্ড তো মানে আগে মাটন ভালোবাসতো, মাটন তো আমি চিরকালই ভালোবাসি, আমার হাজব্যান্ড আগে ভালোবাসতো, কিন্তু এখন ভালোবাসলে ও খায় না, বলে একটা বয়সের পরে না মাটন খেতে নেই। তা যাই হোক, ওই বিশেষ দিনগুলোতে কিন্তু মাটন আগের থেকে এনে রাখতাম, বা ওকে ডিউটি যাওয়ার আগে বলতাম। পনির থাকতো, চিলি পনির করতাম, রাত্রিবেলায় হতো খাওয়া দাওয়াটা। তারপর পোলাও করতাম, আবার পরোটাও করতাম, মানে বেশ ভালো লাগতো, সাজিয়ে গুছিয়ে খেতাম। এবার এখন আর অত, মানে এই বেশ কয়েক বছর ধরে না, বেশ কয়েক বছর কি গত বছরও মনে পড়ছে না বাড়িতে খেয়েছি না রেস্টুরেন্টে খেয়েছি, মনে নেই। এবার এই যে কিছু মানুষ আছে না, দেখবে যারা তোমায় মোটিভেট করে, তাদের কথা মতনই হচ্ছে। যেমন আমার এখানে আছে আমার খুব কাছের একজন রিঙ্কু, ও বলে যে মিঠু বিশেষ দিনগুলোতে একটু বাইরে যাবে, ঘরে আনবে না, ঘরে খেলে তো সেই একই রকম লাগবে, একটু বাইরে যাবে, বাইরে গিয়ে না খাবে, দেখবে মনটা ভালো লাগবে। আমার মামাতো বোন বলে যে দিদি অভিমান করবি না, যেটা পাচ্ছিস না সেটা নিয়ে অভিমান করবি না, বলবি জামাইবাবু তো ভালো, বলবি, বললে তো তুই একটা বললে সে 10টা দেবে।
তা ওই আর অভিমান করিস না, অভিমান করতে করতেই কিন্তু না পাওয়া হয়ে যাবে। মানে ওর জীবনে তো না পাওয়াটাই সব, ওর আমার মামাতো বোনের জীবনে পাওয়া বলে কিছু নেই, আছে কিছুটা পাওয়া আছে, কিন্তু না পাওয়াটাই সব। তো ও বলে দিদি অভিমান করবি না, যেটা পাচ্ছিস না যে বলবি, মুখে বলবি, না বলতে বলতে না চাইতে চাইতে অভিমান করে কিন্তু এই জীবন শেষ হয়ে যাবে। তা ও সত্যিই তাই কথাটা। মানে আমার হাজব্যান্ড কি বলো তো, ভুলো টাইপের, কিন্তু আমার একটুখানি মনে হয় যে বলে দিই, আজকে আমাদের অ্যানিভার্সারি 10th মে, বাংলায় ছিল 26শে বৈশাখ, এবার যেহেতু লিপ ইয়ার ছিল সেটা 27শে বৈশাখ পড়েছে, কিন্তু ইংরাজির ডেটটাই ধরা হয়। মানে প্রথম যখন আমি নতুন বিয়ে হয়েছে আশায় বসে থাকতাম, আমার হাজব্যান্ডকে বলেছি যে আমার না সোনা গয়না শাড়ি কিচ্ছু দিতে হবে না, আমাকে ফুল দেবে, একটু ফুল আনো, মিষ্টি আনো, ওটাতেই আমি আনন্দ পাই। এবার প্রথম তো এরকম আশায় বসে থাকতাম, বিশ্বাস করো বিয়ের যে কতগুলো বছর ওইভাবে কেটেছে, কিচ্ছু না। মানে তখন রাগ হতো, অভিমান হতো, ওই 2-3 বছর ওরকম হয়েছে। তারপর 5 বছরের তখন আমরা শিলিগুড়ি কোয়ার্টারে থাকতাম, বড় করে করেছিলাম। তখন না একটা চলছিল সবার অ্যানিভার্সারি করবে, ওটা বেশ তখন মজা হয়েছিল। মানে যারটা সামনে এসছে তখন আমরা তাকে বলতাম এই তো বৌদি এবার তোমার এবার তখন আমি করেছিলাম, খুব আনন্দের সহকারেই করেছিলাম, এবং সব নিজে রান্নাবাড়ি করেছিলাম, আমি অনেক কিছু করেছিলাম। ছেলে ছোট, কিন্তু প্রায় আমি বলছি 30 জনের কাছাকাছি হয়েছিল, আমি নিজে করেছিলাম, কাজের লোকও ছিল না কিন্তু কোয়ার্টারে। তা খুব আনন্দের সাথে করেছিলাম। এবার ওই বছরটা আমার প্রথম বিয়ের পর অ্যানিভার্সারিটা খুব মজা করে কাটানো। তারপরে না এই ইদানিং কয়েক বছর ধরে কিন্তু আমার হাজব্যান্ড মনে রাখে, আমিই ভুলে যাই, না পেতে ভুলে যেতাম, তো এখন দেখে ও মনে রাখে, ঠিক নিয়ে আসে, ফুল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে। তারপরে দেখো গল্প করতে করতেই অনেকগুলো কাজ করে ফেললাম। আর এখন কি হয়, দুপুরবেলায় আমার রান্নাই করতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে খাওয়ার লোক নেই। ছেলে তো স্কুল থেকে এসে ভাত রুটি কিছুই খায় না, আর যে কারণে রান্নাটা কিন্তু এখন রাতের দিকেই করি। ভাত করলেও রাতের দিকে করি, তরি তরকারি করি। আর ভাতটাকে কি করে, খুব গরমের মধ্যে আমি কয়েকদিন রাতে ভাত করে ভাতটাকে রাতেই জল দিতাম না, রাতে জল দিলে না ভাতটা কেমন মানে শক্ত থাকে, ওই ভাতটাকে রেখে সকালে জল দিতে হয়, তাহলে বেশ ভাতটা নরম হয়। পান্তা কিন্তু শক্ত ভালো লাগে না। এই দেখো বললাম না, শরীরটা কদিন ম্যাচ করছিল, এই জীবের মধ্যে জ্বর ঠোসা উঠেছে। মানে তুমি দেখবে তোমার শরীরের মধ্যে যদি একটুখানি মানে শরীর টরীর খারাপ থাকে, তারপর হচ্ছে ভেতরটা ম্যাচ করে, একটা জ্বরের আগে না বোঝা যায়, কিন্তু জ্বর আসার আগে শরীরটা ম্যাচ করে, গা হাত পা কামড়ায় ভীষণ, মানে কামড়ানো মানে মনে হয় যেন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন কিন্তু তোমার শরীরের মধ্যে প্রকাশ পাবে। যেমন আমার বোঝা যায় কি, জ্বর ঠোসা ওঠে, না হলে জিভের মধ্যে গোটা ওঠে, মুখের মধ্যে গোটা ওঠে। তা ওই যে কদিন ধরে দেখছিলাম শরীরটা ম্যাচ করছে, ওই জ্বর ঠোসা উঠেছে। তারপরে দেখো শুধু মাছের ঝোল করলাম, 3 পিস মাছ ছিল, আর ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিলাম। আমার যে কোনো সেদ্ধ খুব ভালো লাগে, মানে উচ্ছে থেকে আরম্ভ করে উচ্ছে বা পটল, ভেন্ডি, আলু, কুমড়ো, সিমের সময় সিম, যে কোনো সেদ্ধ আমার খুব ভালো লাগে। আর ঘরটা তোর বাবাই এখন মুছে দেয়, ঘরটা ডাস্টিং করে জানলা টাল্লাগুলো সব মুছে ঝেড়ে চান করে আসলাম, মাথাটা শ্যাম্পু করে এসে ভেন্ডিটাকে কাঁচা লঙ্কা, নুন, একটু সর্ষের তেল দিয়ে মাখলাম। আর বেশ খানিকটা না ফ্রিজে সজনা ডাঁটা ছিল, সপ্তাহখানিক আগের, আমি ভাবলাম বোধহয় নষ্টই হয়ে গেছে, দেখলাম যে না, নষ্ট হয়নি, কিন্তু একই রকম আছে। ওই সজনা ডাঁটা দিয়ে ছোট্ট একটা আলু দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে মাছটাকে পাতলা করে ঝোল করলাম, কারণ এই মাছ আমাকেই খেতে হবে। এই মাছ তো আর ছেলে খাবে না, ও তো আর রাত্রে এই স্কুল থেকে এসে খায় না। আর আমি লেজাটা নিলাম, মাথাটাও বেশ বড়, তো আমি যে লেজাটা খেয়ে নিই, লেজাটাও অনেকটা বড় রেখেছিল। আর যেহেতু লেজাটা মানে ওরা খায় না, আমার ছেলেকে দিলে খায়, কিন্তু লেজা দিই না, পেটির দিকগুলোই ওদেরকে দিই। তারপর একটা সিনেমা দেখলাম, জানো তো, নৌকাডুবি।
যে নৌকাডুবিটা পুরনো, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, অপর্ণা সেন, সুমিত্রা মুখার্জির, একটুও ভালো না সিনেমাটা। বরঞ্চ যেটা যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ, রিয়া সেন, রাইমা সেনের এত ভালো ওই সিনেমাটা আমি অনেকবার দেখি। ওর সঙ্গে তুলনা করলে নতুন সিনেমাটা অনেক ভালো। মানে পুরনো সিনেমাটাতে কেউ অভিনয় করতে পারেনি। মানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে এত বড় একজন নায়ক, ওনারও মানে অভিনয় একদমই ভালো না। তার থেকে নতুন নৌকাডুবি অনেক সাবলীল, অনেক মানে কেউ ওভার অ্যাক্টিং করেনি। বিশেষ করে রিয়া সেন একটু ওভার অ্যাক্টিং করে, কিন্তু এটাতে দারুণ সিনেমা করেছে। তা সিনেমাটা দেখতে দেখতে ছেলে চলে আসলো, ওকে অনেক ফল মানে অনেক ধরনের ফল কেটে দিই, যেহেতু ভাত রুটি কিছু খায় না, আর আমি একটু কুলের আচার নিয়ে খেলাম। তারপর দেখো সন্ধ্যাবেলায় যথারীতি এবার আমার হাজব্যান্ড ভুলে গেছে। মানে ধাক্কাটা কখন খায়, যখন অফিস থেকে ফেরার পথে দেখি পুরো খালি হাতে ঢোকে, তখন না আমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগে যে আজকেও ভুলে গেল। আর বিয়েটা তো হয় দুটো মানুষের, আমি এটাই বুঝে পাই না, দেখাশোনা করে দুটো মানুষের বিয়ে হয়। এ তো পালিয়ে বিয়ে না যে চট করে চল আজকে বিয়ে করি, যেমন ছেলে ছোকরারা করে, চল যাই আজকে চলে যাই, তোর বাবা মানছে না, আমার বাবা মা মানছে না, চল বিয়ে করে আসি। তা তো না, রীতিমতন দেখাশোনা করে গার্জিয়ানরা এসে এক জায়গায় বসে, গার্জিয়ানরা কী করে ভোলে গো দিনটা। আমি না এটাতে এখন হাসি পায়, মানে আমার ভীষণ হাসি পায়, রাখতে হয়। ওই যে বললাম ধাক্কাটা খাই যখন দেখি খালি হাতে ঢুকছে, তখন না আমার বুকের মধ্যে একটা বড় ধাক্কা লাগে, তখন আমি সামলে নিই। তারপরেও কিন্তু সন্ধ্যাবেলা হাসি মুখে চা দিলাম, চা খেতে খেতে স্বাভাবিকভাবেই গল্প করলাম, মানে রাগটা প্রকাশ করলাম না, কারণ আমি জানি দিনটা আমি নষ্ট করব না। মানে আমি যদি চিৎকার চেঁচামেচি করতাম তাহলে হয়তো দিনটা নষ্ট হতো। দুই একবার করেওছি, রাগের চোটে করেছি, বয়স অল্প ছিল বুঝতাম না, শুধু এটাই ভাবতাম কি করে ভুলে আমার জন্মদিনটা ভুলতে পারে, কিন্তু জন্ম তো দিয়েছে আমার বাবা মা, সেটা ভুলতে পারে। ও তো আর জন্ম থেকে ছোটোবেলা থেকে আমাকে দেখছে না, কিন্তু এই দিনটা কি করে ভুলে। তা যাই হোক, দেখো আমাদের পাড়াতেই না একটা রেস্টুরেন্ট খুলেছে, তা ওখানেই আসলাম। বেশ সুন্দর সাজানো গোছানো, আর ফাঁকা ছিল কয়েকজন, ভেতরেও আছে, ভেতরে দুটো রুম আছে, ওখানে বসেও যারা অর্ডার দিচ্ছে, এসি রুম আর কি, ওখানেও বসেছে অনেকে। কিন্তু আমরা বাইরে আসলাম, বাইরেটা আমার বেশ ভালো লাগলো, খোলা মেলা, দেখো চারিদিকটা কি সুন্দর লাইট দেওয়া। সব থেকে ভালো লাগলো ওই যে বেড়া বলে না, বেড়া দিয়ে বেশ সুন্দর কাজ করা, মুলি বাঁশের বেড়া বলে মনে হয় এইগুলোকে। আমরা অর্ডার করেছি দুটো চিলি চিকেন, লাচ্ছা পরোটা আর একটা মিক্স এগ ফ্রাইড রাইস আর কি। ছেলের কাছেই শুনলাম যে কি খাবে, যখন যায় 9 মাসে 6 মাসে ওর কাছে আগে শুনি। আর দুটো মকটেল, ছেলে খাবে না, ওই জল জিরা পুদিনা দিয়ে যেটা, সেই মকটেলটা। এবার দেখো আনাড়ির মতো কতটা ফিল্টার দিয়েছি, যখন ফ্রন্ট ক্যামেরায় তুলছিলাম একটা ফিল্টার দিয়েছি, সেদিন মামাতো ভাই এসে দেখিয়ে দিয়ে গেছিল। এবার ও একরকম দেখিয়েছে, আমি একরকম করেছি আর কি। দেখছি পরে মুখ পুরো সাদা হয়ে গেছে আর কি, আনাড়ি হলে যা হয়। তারপর চলো খেয়ে দিয়ে দিনটা আনন্দেই কাটিয়ে দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।